প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম নিন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের নেতাদের ইউনূস সরকারের কাছে কি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে হবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে গতকাল রাতে বাংলাদেশের প্রায় সবগুলো গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, যেটির শিরোনামটা এমন ছিল যে বঙ্গবন্ধু সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল। এ বিষয়ে গতকালকে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে বলে সংবাদে বলা হয়েছিল। সংবাদে বলা হয়েছিল যে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এইচ.এম. কামারুজ্জামান সহ 1970 সালে নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের যারা এমএনএ এবং এমপিএ নির্বাচিত হয়েছিলেন 70-এর নির্বাচনে, তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। সংবাদে আরও বলা হয়, মঙ্গলবার রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন শুধু প্রবাসী সরকারি নন, আরও 4 শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণীতে রয়েছেন যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করতে ভূমিকা পালন করেছেন তারা। দ্বিতীয় শ্রেণীতে রয়েছেন মুক্তিযুদ্ধে গঠিত বাংলাদেশ মুজিবনগর সরকারের অধীনে যে কর্মকর্তা কর্মচারী ছিলেন এবং দূত সহ অন্যান্য সহকারীর দায়িত্ব পালন করেছেন যারা। তৃতীয় শ্রেণীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা, কলাকুশলীরা এবং দেশের বাইরে ও দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক এবং চতুর্থ শ্রেণীতে স্বাধীন বাংলা ফুটবল দল। এই ঘটনাটি, এই খবরটি আজকে সারাদিন যথেষ্ট তোলপাড় করেছিল। এই তোলপাড় করবার পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আবার পরবর্তীতে একটি সংবাদ ব্রিফ করে বলেছেন যে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারে যারা ছিলেন, সরকারের নেতৃত্বে যারা ছিলেন, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, তাদেরকে বাদ দেওয়া হয়নি। আমার প্রশ্ন হলো যে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের স্বীকৃতি কিংবা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী কিংবা এইচ.এম. কামারুজ্জামান, তাদেরকে স্বীকৃতি পেতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু সহ আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলও করে দেয়, তাহলে অবাক হবার কিছু থাকবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একটা মুক্তিযুদ্ধ বিরোধী সরকার। এই 10 মাসে এটি পরিষ্কার হয়েছে। এই নানান কথায়, কর্মে, কাজে এটি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার যাদের, তাদেরই আজকে একজনের পোস্টও দেখলাম, সমন্বয়ক থেকে এখন এনসিপি নেতা, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বঙ্গবন্ধু, যে বঙ্গবন্ধুর ডাকে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, যে বঙ্গবন্ধু ডাক না দিলে মুক্তিযুদ্ধ হতো না, সেই বঙ্গবন্ধুকে খাটো করে সার্জিস আলম আজকে একটা পোস্টও দিয়েছেন। অর্থাৎ এই যে মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সহযোগী, এগুলো যখন চর্চা হচ্ছে গণমাধ্যমে, তখন সার্জিস আলম এমন একটা পোস্টও দিচ্ছেন। পোস্টে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে চরমভাবে কটূক্তি করেছেন। সার্জিস আলম লিখেছেন, মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। তাজউদ্দিন আহমেদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কিভাবে? বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলে সার্জিস আলম সম্মতি দিয়েছেন, বঙ্গবন্ধুকে ছোট করেছেন। তাজউদ্দিন আহমেদের স্বীকৃতি বাতিল হওয়াতে প্রতিবাদ করেছেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের যে মহানায়ক, যে মহান নেতা,
তার অবদানকে খাটো করেছেন, তাজউদ্দিনকে উঁচু করেছেন। তাজউদ্দিনের জায়গায় তাজউদ্দিন, বঙ্গবন্ধুর জায়গায় বঙ্গবন্ধু। কাউকে খাটো করে কাউকে বড় করা যায় না। সার্জিস আলম, এই সার্জিস আলমরা কারা আপনারা খুব ভালো করে জানেন। এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। কদিন আগে এই সার্জিস আলমই একজন স্বীকৃত রাজাকার, ৭১-এর মানবতা বিরোধী অপরাধী। সেই অপরাধীর মুক্তিতে এই সার্জিস আলম কি পোস্ট দিয়েছিলেন? মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন নাম না জানা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই বোন। এটিএম আজহারের মুক্তিতে পুলকিত হন সার্জিস আলম, আনন্দিত হন সার্জিস আলম। সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা তার মনে পড়ে, দেলোয়ার হোসেন সাইদির কথা মনে পড়ে, ইত্যাদি আরো অনেকের কথা মনে পড়ে। অর্থাৎ এরা যে মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশের মানুষের আর বুঝতে বাকি নেই। আরেকটি জিনিস, যে আজকে যে সংবাদটি নিয়ে তোলপাড় হয়েছে এটি যথাযথ। কারণ হচ্ছে এই সরকারটি যে মুক্তিযুদ্ধ বিরোধী। আমি শুরুতেই বললাম যে সত্যিকার অর্থে গ্যাজেট আকারে যদি বলে যে এই সরকারটি মুক্তিযুদ্ধের যারা নেতা তারা অপরাধী, তারা কেন পাকিস্তান ভাঙলো, আমি আজকে দিনের প্রথম ভাগে আর একটা ভিডিওতে বলেছি, উল্টো যদি তাদের বিচারের আয়োজন করে এই সরকারটি, তাহলে অবাক হবার কিছু থাকবে না। বাংলাদেশের মানুষ আজকে সকালে এই সংবাদটি দেখার পরে এক প্রকার মেনে নিয়েছিল যে এই সরকার তো এমনটাই করবে, মেনে নিচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে মানছে না। আপনারা মুক্তিযুদ্ধ বিরোধী, আপনারা স্বাধীনতা বিরোধী, এটি কিন্তু স্বীকৃত। এবং এই স্বীকৃত সরকারের নিকট নিশ্চয়ই আমাদের মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা মুক্তিযুদ্ধের নেতাদের নতুন করে আর স্বীকৃতি পেতে হবে না। আপনারা স্বীকৃতি বন্ধ করে দেন, তারপরে বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকবে মুক্তিযুদ্ধের নেতারা। এবং আপনাদের কর্মকাণ্ড মানছে না। মানুষের মন মানসিকতায় মানুষ মনে মনে ফুঁসে উঠছে, শুধুমাত্র কথা বলতে পারে না। আপনারা একটা ভয়ের সংস্কৃতি চালু করেছেন এজন্যই। এবং আজকে এমনও ঘটেছে যে এই সংবাদটি যে কোনোভাবে প্রকাশিত হয়েছে। সংবাদের কিছু কিছু জায়গায় যথার্থতা আছে। যেমন বিদেশে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে ভূমিকা পালন করেছেন তাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। স্বাধীন বাংলা বেতারকাণ্ডের শিল্পী কলাকুশলীদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে সহযোগী হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। কেন? তাদেরকে তো সম্মান দেওয়া হয়েছিল। বিগত সরকার সম্মান সরাসরি মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু আপনি কি তাদের সহযোগী বানাতে পারেন না। সংবাদে যেগুলো প্রকাশ হয়েছে অনেকটা সত্যতা আছে, যদিও অধ্যাদেশে কারো নাম বলা হয়নি যে বঙ্গবন্ধু কিংবা মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযুদ্ধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যেভাবেই হোক, একটি বিভ্রান্তি ছড়িয়েছে যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি থেকে বাতিল করা হয়েছে। অন্যান্যটা বাতিল করেছেন, সহযোগী হিসেবে চিহ্নিত করেছেন, যার কারণে হয়তো এটিও এসেছে। যেভাবে হোক, যে কোনোভাবে হোক, বাংলাদেশের মানুষের মনে কিন্তু রেখাপাত করেছে এবং আগামী দিনে আরও বেশি রেখাপাত করবে। কারণ আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়, আপনারা বিপক্ষ শক্তি, বিচারাধীন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। একজন যুদ্ধাপরাধীর আপনারা কদিন আগে জেল থেকে মুক্তি করে দিয়েছেন, কারা মুক্তি করে দিয়েছেন। কাজেই আপনাদের এই দায় থেকে এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। আর আপনাদের কাছ থেকে বঙ্গবন্ধু কিংবা মুক্তিযুদ্ধের নেতাদের নতুন করে স্বীকৃতিও অর্জন করতে হবে না। বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় আছে মুক্তিযুদ্ধের নেতাদের স্থান। সেই স্থান কোনোভাবে নষ্ট করা যাবে না চাইলেও।
এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।